সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইয়েরা, একদিন আমার নবী মুস্তাফা বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতেছে, বেলাল চলো চলো যাই, আমরা কাবাতে সর্বপ্রথমে আজান দেব। আমার নবী বেলালকে বলছে, জীবন শুরু করে বাবা টিলাতে যাও। হ্যাঁ, নবী আমার বলছে, এই বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে চলো, আমরা প্রথম আজান দিব কাবা শরীফের ছাদের উপরে। বেরাদান ইসলাম মাদান সাবানিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাদে টুক 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 করে বাবা কাবার কাছে নিয়ে গেছেন। বাবাজি কাবার কাছে যখন আপনার নিয়ে যাও, বেলালকে বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। কাবা শরীফের ছাদের উপরে ওঠার পরে আমার নবীজি বলছে, বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান দাও। নবী বলছে, বেলাল আজান দাও। বেলাল ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠছে, বসছে উঠছে বসছে উঠছে, কি ব্যাপার বেলাল আজান দেয় না কেন? আমার নবী বলছে, বেলাল এই বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। ওগো বেলাল কেন তুমি আজানটা দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বালাগা নবীজি গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আজান দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব? ওগো নবীজি দূরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না? ও বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বেলাল তুমি কি জানো না, আমি নবীজি কাবার কাবা কাবার কাবা। বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তাইলে বুঝুন না, যেই নবীর পরশ পে কাবা উজালা হয়েছে। বাবাজি এ সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরা, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবাকে তৈরি করতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি নামাজ পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে পরে রোজা পাঠাতাম না। আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি কোন জিনিসকে পাঠাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীর ওসিলা দিয়ে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তাইলে বলুন, ওই নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে রাজি আছি না নাই? জি। এক অনেকে মানুষ বলছে যে নবীর নামে দুরূদ পড়া চলে না। কে বলছে নবীর নামে সালাতু সালাম পড়া চলে না? জি। এই দলিল নিতে চান? কি গো দলিল নিতে চান? দলিল আছে? আরো দলিল নেন। দলিল যত থাকবে তত বাবাজি ঝামেলা করতে মজা লাগবে, ঠিক না? চলুন, আমার নবী মুস্তাফা একদিন জুম্মার নামাজ পড়াবেন। প্রথম মেম্বারে, মেম্বার মানে বুঝুন তো, গ্রামের মেম্বার হবেন না। জি, যে ইমাম সাহেব নামাজ পড়ায় সেটাকে বলা হয়েছে সিঁড়ি। আমার নবীজি প্রথম সিঁড়িতে উঠেছেন, আমিন বলেছেন। কে মশা মশা রে বাবাজি মুসলমান, এমন ভাবে মশা বলে ডাকতে বলতে বড় ধরনের মশা ঢুকে গেছে মনে হয়, ঠিক কিনা? হ্যাঁ বাবাজি চলুন। নবী আমার প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। বাবাজি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। 3 নম্বর সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি, দয়াল নবীজি, তবে আপনি বলুন না, আপনাকে প্রত্যেক জুম্মার নামাজ পড়তে দেখেছি, আপনাকে খুতবা পড়াতে দেখেছি, আপনি যখন সিঁড়িতে পা দিতেন আমরা তো অন্য
অন্য দিনে দেখি নাই। ওগো নবীজি, আজকে আপনি 3টা মেম্বারের উপর উঠলেন, সিঁড়ির উপর উঠলেন, কেন 3বার আমিন বলেছেন? 3বার কেন আমিন বলেছেন? আমার নবী বলছো গো সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। দেখতে পাবে বেরাদার সমস্ত সাহাবীরা বলছো গো দয়াল নবীজি গো, আপনাকে বলতে হবে আপনি মেম্বারের উপর ওঠার পরে 3বার আমিন কেন পড়েছেন? আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি প্রথম সিঁড়িতে ওঠার পরে আমিন বলেছি এই কারণের জন্য, এই কারণের জন্য। বলো গো সাহাবীরাও, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম, আমার জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, বলতেছ গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার নামে যারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়ে না, বাবা জিবরিল আমিন বলছে নবী গো তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছো গো সাহাবীরা, তখন আমি আমিন বললাম, জোরে বলেন। সাহাবীরা বলছে ও গো দয়াল নবীজি, তবে শুনুন না নবী গো, আপনি 2য় সিঁড়িতে যখন উঠলেন কি কারণের জন্য আমিন বলেছেন? আমার নবীজি বলতেছ গো সাহাবীরা, আমি যখন 2য় সিঁড়িতে পা দিয়েছি, আমার সম্মুখে হযরত জিবরিল আমিন খাড়া হয়েছিলেন। আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, যারা রমজান মাস পেয়ে, যারা রমজান মাস পেয়ে রোজা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। ও সাহাবীরা, আমি তার জন্য 2য় সিঁড়িতে আমিন বলেছি। এটা জোর হবে না? সাহাবীরা বলছে গো নবীজি, 3 নাম্বার সিঁড়িতে ওঠার পর আমিন কেন বলেছেন? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আমার নবীজি বলতেছ গো আমার সাহাবীরা, আমি যখন 3 নম্বর সিঁড়ির পরে যখন উঠলাম, ওঠার পরে আমিন বললাম এই কারণের জন্য। আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, যারা বাপ মা পাওয়ার পরে সেবা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা, বাপ মাকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন। হাত তুলবেন না? আমার নবীজি বলছে যারা বাপ মার সেবা করবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। এ বাবা, যেই বাপ মা আপনাকে মোহাব্বত করবে, যেই বাপ মাকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে। জোরে বলেন নাকি? বলছেন বাপ মাকে ভালোবাসতে, বাপ মাকে দেখভাল করতে হবে, নবীর নামে দুরূদ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নামে দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তারা যেন ধ্বংস হয়ে যাক। এবং যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। যারা বাপ মার সেবা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে নবীর প্রতি দুরূদ না পড়লে পরে ওই ব্যক্তি কি গো বাদ। তাহলে বাবা, যে আমরা নবীর নামে দুরূদ পড়তে রাজি আছি না নাই? যে একটা হাত তুলে বলেন। তাহলে একবার মদিনা থেকে দিলটি লাগে একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, এই নবীর উম্মতের এত দাম রে বাবা, এত দাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন নবীর উম্মতের এত দাম ছিল না। কি গো,
এই নবীর উম্মতের দাম কত জানেন? এটা শুনতে চান? চলুন। একদিন ঈসা নবী তিনি রাস্তাতে যাচ্ছেন, আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি আমাকে যতটা জ্ঞান দিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনি কি আমার মতে এর থেকে ভালো কিছু বানিয়েছেন? আল্লাহ বলতেছে, হ্যাঁ বানিয়েছি। আল্লাহ তাহলে কোথায়? ঈসা নবী তিনি বাবাজি এক পা দু পা করে রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে। বাবা রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবাজি রাস্তার মধ্যে একটা সাদা ধবধবে পাথর, কি বললেন? পাথর দুধের চেয়েও সাদা। বেনাদার হযরত ঈসা নবী বাবাজি বলতেছ, গো রব্বুল আলামিন, এত সুন্দর পাথর, এত সুদূদের মতো সাদা, ওগো আল্লাহ পাথরটা দেখতে এত চমৎকার লাগে, এত সুন্দর লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ঈসা নবী, কেবল তো পাথর দেখে অবাক হয়েছো, তার ভিতরে যদি দেখো আরো অবাক হয়ে যাওয়া। নবীর উম্মতের দাম কত চলেন একটু শুধু বোঝাবো আপনাদেরকে। জি বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ঈসা নবী বলতেছি, বল আল্লাহ তাইলে আমি আরো সৌন্দর্য যদি দেখতে চাই গো আল্লাহ, কি করে দেখা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ঈসা নবী, তোমার হাতে একটা লাঠি রয়েছে, ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করে দাও, ঠিক তুমি একটা দৃশ্য দেখতে পাবো। ঈসা নবী তিনি বাবা কি করেছেন? পাথরে একটা আঘাত দিয়েছে বাবা। আঘাত দেওয়ার পরে বেনাদান ইসলাম মাদান সামানি কিরাম পাথরটা দুই খণ্ডিত হয়েছে। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পরে ভিতরে বাবা একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, পাথরের ভিতরে আল্লাহ বলে একটা ব্যক্তি আল্লাহর ইবাদত করনে ভালো দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। বলে আল্লাহ গো, এত সুন্দর পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটা বাবা ঈসা নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা নবী। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ঈসা নবী বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ ব্যক্তি, আপনি পাথরের ভিতরে কি করছেন? বলে আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর ইবাদত করতেছি। বলে তাই নাকি? বললাম। ঈসা নবী বলতেছে, বলো গো, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? বাবাজি বুজুর্গ ব্যক্তিটা বলছে, গো ঈসা নবী, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। কত বছর বললাম? 450 বছর। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, 450 বছর ধরে বাবাজি মুসলমান ভাইরা আপনার ইবাদত করতেছি। ঈসা নবী বলতেছে, বলো ওগো আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন না, আপনি যে পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছেন, আপনি কি পানি পান করেন না? আপনি কি খাওয়া দাওয়া করেন না? বলতেছে, হ্যাঁ, কেন খাওয়া দাওয়া করব না? কেমন সম্ভব হতে পারে যে পাথর চারিদিকে ঘেরা ঘোরা, তুমি কেমন করে খাইতে পাও? কেমন করে তুমি পানি পান করতে পাও? একবার বলো না, বলো না। ওই বুজুর্গ ব্যক্তিটা বলছে, গো ঈসা নবী, ওই পাথরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য একটা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো ঈসা নবী, যখন আমার খিদা লেগে যায়, ওই আঙ্গুর গুলো পেড়ে আমার খাবার তৈরি করে আমি নিজে খাই, এটি আমার ইবাদত হয়। বাবা ঈসা নবী এত বাবা চমৎকার বাবা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এই সোনা মানিকেরও, ঈসা নবী বেরাদার দুই হাত খানা তুলে বলছে, গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। আল্লাহ গো, আপনি যে এই বুজুর্গ ব্যক্তিকে 450 বছর ধরে পাথরের ভিতরে আপনার ইবাদত করছেন, আল্লাহ গো, আপনি কি এইরকম কাউকে দান করেছেন নাকি? এত গলি ইবাদতের মালিক হতে পারবে কেউ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ঈসা
নবী, তবে শুনে নাও, তোমার উম্মতের জন্য আমি করি নাই, মুসা নবীর উম্মতের জন্য করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের জন্য করি নাই। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছে কোন নবীর উম্মতের জন্য বানাই নাই, শুধু বানিয়েছি আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য দান করেছে। এই কার জন্য? ঈসা নবী বলছে, আল্লাহ এই যে 450 বছর ধরে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছেন, আচ্ছা আল্লাহ আপনি এই নেকিগুলো কি কোনো কাউকে এর থেকে বেশি দান করেছেন বা কাউকে দিয়েছেন? আল্লাহ বলছে, দিয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে দান করেছি। জোরে বলেন না, উম্মতদেরকে দান করেছি। ঈসা নবী বলতেছে, বলে আল্লাহ কোন রাত্রিতে পাওয়া যায় 450 বছর ইবাদত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ঈসা নবী, সেটা হলো শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাতের বাবা 14-15 যারা দুটো রোজা রাখে শাবান মাসের বাবাজি দিবাগত রাত্রিতে, যারা আল্লাহর ইবাদত করি, যারা নামাজ রোজা হজ যাকাত করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে ওই রাত্রিতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে আমি তাকে 450 বছরের আগার নেকি দান করব। তাইলে চিন্তা করুন না, আমার নবীজির উম্মতি, দরদি উম্মতি নবীর দাম কত। এ সোনা মানিক, নবীর উম্মতের বাবা এত দাম হওয়ার পরে আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম না, কেমন নবীকে আমরা মহব্বত করলাম। কি গো? আচ্ছা আশেপাশে মা বোনেরা আছে না নাই? পর্দাতে, পর্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি গো? তাহলে আপনি চিন্তা করুন, যে নবীর উম্মতদেরকে সব কিছু আল্লাহ দিয়েছেন, আমার নবীকে মহব্বত করে জোরে বলে, তাইলে কি আমরা ওই নবীর নামে কি সালাম পড়তে পারি না? আমরা কি ওই নবীর নামে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? আমরা কি ওই নবীর নামে বাবা কি মিলাদ ফাতিহা কি করতে পারি না? কি গো? পারি। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছেন। আজ কিছু ওয়াহাবিরা বলতেছে নবীর জ্ঞান নাকি ছিল বাচ্চা ছেলের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার নবীর জ্ঞান যতটা আমার আল্লাহ দিয়েছে, এই রকম জ্ঞান কোন নবীগণকে দেওয়া হয়নি। জোরে বলবেন না? তাহলে বাবা একটা চিন্তা করুন, দুনিয়াতে 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। সমস্ত নবী আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, কোন নবীগণ আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি। আমার নবী মুস্তাফা আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। জোরে বলে। তাহলে এই নবীর দাম আছে না নাই? এরা এই পাগলেরা বুঝবে কি করে? নাকি বলছে এরা নবীর মর্ম বুঝবে কি করে? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী পড়তে জানে না, বলছে আপনার যে নবীর নামে দুরূদ পড়ে তো নবী শুনতে পায় না। আচ্ছা নবী কি শুনতে পায় না? কি গো? আমি বলবো যে ভাই নবী শুনতে পায়, নবী দেখতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন বাবাজি আপনাদেরকে দলিল দেব। যারা বলে নবীর নামে দুরূদ বললে নবী শুনতে পায় না, যারা বলে নবীর নামে ক্যাম করলে নবী শুনতে পায় না, এ বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরও, কোন কোন ব্যক্তি বলতেছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। কিন্তু বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার রহমত
লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা মানে না নবীকে হাজির নাজির, মানে না। কিন্তু বাবাজি যদি না মানে তাইলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করাই মানে বাবাজি মুসলমান কি হতে পারে? কি গো, যে কোরআনকে অস্বীকার করবে সে কি হবে? কাফের। তাইলে বাবা যে আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। চলুন বাবা কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবা যে আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে কিনা? বাবাজি জান যদি মদিনায় নবী আমার মদিনায়, জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি দিল্লিতে নবী আমার দিল্লিতে, জান যদি মালদাহাতে নবী আমার মালদাহাতে, জান যদি কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি শিলিগুড়ি নবী আমার শিলিগুড়ি, জান যদি বাবা হাওড়াতে নবী আমার হাওড়াতে, জান যদি বাবা আসামে নবী আমার আসামে, জান যদি বাবা কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি মুর্শিদাবাদে নবী আমার মুর্শিদাবাদে। এই গ্রামটা নাম কি? গুরুদাসপুর। জান যদি গুরুদাসপুরে নবী আমার গুরুদাসপুরে। যদি বলে যে মুলসা দলিল দেন, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছেন প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছেন। তাহলে বলুন আমার নবী কি নবীর নামে দরুদ বলে নবীকে শুনতে পায় না? জি, নবীর নামে সালাম বলে নবীকে শুনতে পায় না? জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবীকে শুনতে পায় না? জি শুনতে পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদেরও আকীদা। জোরে বলেন জি। যে নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, নবীর আগমন দিবস পালন করেছে আল্লাহর ফেরেশতাগণ, নবীর আগমন দিবস পালন করেছে সাহাবাগণ, নবীর আগমন দিবস পালন করেছে বেরাদার আল্লাহর ওলিগণ। তাই সুন্নিরাও নবীর আগমন দিবস পালন করে। আরে বোকা কাহিকার, তুই তো কোরআন হাদিস পড়তে জানি না, পাবি কি করে? কোরআন হাদিস পড়ে দেখ আমার নবীজির আগমনের কথা লেখা আছে না নাই? নাকি বলছেন? আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করনে वाला, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন তাই বাবাজি মুসলমান ভাইয়েরও এ সুনামানিকেরও, তাই বাবাজি সুন্নিদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম। ঠিক না জি? প্রত্যেকটা সুন্নিদের কপালে নবী মুস্তাফার নাম লেখা আছে। মরার পরে কোথায় যাবে? কি গো? মরার পরে জান্নাতে। জোরে বলেন ঠিক না বাবাজি? সোনামানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দারা তোমরা যদি নবীকে এক বিন্দু ভালোবেসে কবরে যাও, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলেন জি। আজ কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলছে না? এটা হ্যাঁ ওদের না বলছে কি বলছে না?
বাবাজি মুসলমান বলছেন নবী আমাদের মতো। একটা ওয়াহাবির সঙ্গে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন, আমাকে বলছেন ওয়াহাবিরা বলছে এই মৌলভী সাহেব নবীকে আপনারা আমাদের মতন বলেন না কেন? আমি ছেড়ে বোকা, তোর জ্ঞান আছে ছোট, তার জন্য তোরা নবীকে আমাদের মতো বলিস। সুন্নিদের জ্ঞান হলো বেশি, তারই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। ওই ওয়াহাবিটা বলছে মৌলভী সাহেব কোরআনে তো আমরা পড়েছি। বলে কি পড়েছে? আয়াতটা পড়ো। তখন ওই ওয়াহাবিটা বলছে, বলে মৌলভী সাহেব আল্লাহ তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মৌলভী সাহেব এটা তো আল্লাহর কোরআনে বলেছে। আমি বলে ভাই এই যে আয়াতে কারিমাটা আপনি পড়লেন, আপনি কি জানেন কবে নাজিল করেছে? বলছে না জানি না। কি কারণের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করেছে আপনি কি জানেন? ওয়াহাবিটা বলছে আমি জানি না, জানি নাও, তবে ভাই আমার কাছে শুনে নাও কেন আল্লাহ আয়াতে কারিমাটা নাজিল করেছে। এই সোনা মানিক ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন মক্কাবাসীরা আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে মক্কাবাসীরা বলতে লাগলো নবীকে চিনো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলছে বলে হাবিব গো, ও গো হাবিব আমার, আপনি টেনশন নেবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, আপনাকে থেকে ভয় ডর করছে, আপনি বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতন না। কি গো একটু এই ওয়াজটা বাবা একটু মন দিয়ে শুনলে পর ঈমান তাজা হবে। জি ঈমান তাজা হবে, খোদার কসম করে বলতেছি। এরা বলছে যে নবী আমাদের মতো, আল্লাহ বলেছে নবী তোমাদের মতন দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। আচ্ছা বাবা যে আপনাদের কি বলে একটা বোঝায় বেরাদান ইসলাম মাদাস আমার। আচ্ছা বলুন এই কালারটা কি কালার? জি অনেকে মানুষ বলে যে মৌলভী সাহেব আপনার এই ডিজাইনটা দেখতে লাগে সোনার মতন। এটা বুঝবেন ভালো করে, এটা কি সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। বুঝতে পারছেন কিছু? সোনার মতন দেখতে, আল্লাহ বলছে তোমাদের মতন নবী দেখতে, কিন্তু নবী তোমাদের মতন না। সোনার মতন দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বাবা বুঝিয়েছেন, কিন্তু বাবা নবী আমাদের মতন নয়। এ বাবাজি আমাদের শরীরে যদি ঘাম বাড়ে, আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাসিনা ঘাম বাবা যে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, ঠিক না? আমরা পেশাব করলে নাপাক, আর আমার নবী মুস্তাফা পেশাব করলে বাবাজি তিনার পাক। তার নবী আমাদের মতো হলো কি করে? ঠিক না? যেই নবীজির শরীর মুবারকে মাছি বসে না, যেই নবীজির শরীর মুবারকে বাবাজি মশাই কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না, তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো মানুষ? কিছু বুঝতে পারছেন? জি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আবার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আর আমাদের ঘরের মা বোনেদের বাবাজি গর্ভে বাচ্চা আসলে বুঝতে পারে কি পারে না? মা আমিনা বুঝতে পারে না, আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে। তাইলে বলুন নবী আলাদা কি আলাদা না?
জি, একটা কথা বলি আপনাদেরকে, এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে। তো বিয়ে করতে যাবে, মাকে বলছে, মা গো আতর মাখা তো নবী পাকের সুন্নাত, একটু আতর দাও, আমি আতর মাখিয়ে লাগিয়ে একটু যাব আমি বিবাহ করতে। মা জননী বলছে, বেটা গো বেটা, আতর কেনার মতো আমার কাছে টাকা নাই। ও বেটা, আতর কেনার মতো পয়সা নেই। বেটা বলছে, মা আতর যদি না এনে দাও বিবাহ করতে যাব না। জোরে বলেন, বিয়ে করতে যাব না। মা জননী বলতেছে, বলে আল্লাহ এখন আতর কোথায় পাবো? এক কাজ করি, রহমাতাল লিল আলামিনের কাছে যাই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ওই মহিলাটা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি একজন গরিব মহিলা, আমার আজকে বেটা বিয়ে করতে যাবে। ওগো নবীজি, আমার বাড়িতে টাকা নাই, আতর কোথা থেকে পাবো? এখন আমার বেটা বলেছে, মা গো যতক্ষণ আতর না পাবো ততক্ষণ বিয়ে করতে যাব না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরা, শরীর মুবারক থেকে বাবা ঘাম পাসনা বের করলেন। বের করার পরে বাবাজি একটা নিয়ে বোতলে বাবা চুষে চুষে আপনার ভরে দিল। ভরে দেওয়ার পর বলছো, গো মা জননী যান, আপনার ছেলেকে এটা শরীরে লাগায় নিতে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা শরীরে লাগায়া নিয়েছে রে বাবা, লাগায়া যেমন নেওয়া, আল্লাহর কি কুদরত। এক বছর পরে বাবাজি তাদের সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত, সন্তানের সে শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত পীর কা দামান, ওলি কা দামান, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাহলে চিন্তা করুন, যেই নবীজির ঘাম পাসিনা শরীরে লাগালে পরে বাবাজি তার সন্তানের শরীরে আমার নবীজির খুশবু পাওয়া যায়, তাহলে নবী কি আমাদের মতো? আরে বোকা, তোমার দাঁত হলে তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। চলুন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাতে একটা কাপড় ছিঁড়ে গেছে, তো সেলাই করছেন। সেলাই করতে করতে অন্ধকার, সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা পড়ে গেছে, হাত থেকে সুইটা পড়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি অন্ধকারে রাত্রিতে বাবাজি মুসলমান ভাইরা হাত দিয়ে বাবাজি সুইখানা ধরে ধরে পাইনো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছে, এ বিবি আয়েশা, কি ব্যাপার, অন্ধকারে কি খুঁজছে, বলো না বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সেলাই করতে করতে নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে খুঁজে খুঁজে পাই না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার দাঁত মুবারক যখন উদাম হয়ে গেছে, আমার নবীজির দাঁত মুবারকের বাবা আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাদের সুইখানা খুঁজে পেয়েছেন। তাইলে বলুন না, যেই নবী আমার অন্ধকারে দাঁড়িয়ে থাকলে বাবা ওই জায়গাটা আলা হয়ে যেত। আর এরা বলতেছে নবী আমাদের মতো ছিল। এখন জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, হ্যাঁ? যারা বলবে যে নবী আমাদের মতো, অমনি বাবা যে লাঠি আর লাদ না ধরে এমন পিটা পিটতে হবে, এখন দাস তাড়া করতে হবে, নাকি বলছেন?